আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেট বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো আজকের দিনের মার্কেট কেমন গিয়েছে এবং আগামী দিন মার্কেট কেমন যেতে পারে তার একটি ধারণা আপনাদের সাথে শেয়ার করব। আমরা দেখি আজকে 8 পয়েন্ট ইন্ডেক্স বেড়েছে এবং যদি ভলিউমের দিকটা দেখি 460 কোটি টাকা লেনদেন হয়েছে, 86টি কোম্পানির দাম বেড়েছে এবং 58টি কোম্পানির দাম কমেছে। আমরা একটু চার্টে ইন্ডেক্সটি একটু অ্যানালাইসিস করে দেখি। তো আমরা যদি দেখি যে আজকে ইন্ডেক্সটা মনে হচ্ছে সাপোর্ট পেয়েছে, এখানে একটি সাপোর্ট ছিল, হ্যাঁ 6260-এ একটি সাপোর্ট জোন ছিল, সেখানে মনে হচ্ছে সাপোর্ট পেয়েছে এবং এই সাপোর্ট কতটুকু স্ট্রং হবে সেটা আগামী দিন বোঝা যাবে বা আগামী 2 দিনে হয়তো বোঝা যাবে, যেহেতু ইমিডিয়েট একটি রেজিস্ট্যান্স আছে 14 ডেজ এবং 21 ডেজের রেজিস্ট্যান্স আছে, অ্যাভারেজ মুভিং অ্যাভারেজের একটি রেজিস্ট্যান্স আছে। তো দেখা যাক কি হয় সামনে। আপাতত একটু সাপোর্ট পেয়েছে আজকের দিনে, এটা বোঝা যাচ্ছে, এবং সামনে এই রেঞ্জ পর্যন্ত 6296 এই রেঞ্জ পর্যন্ত নেক্সটে কোনো রেজিস্ট্যান্স নেই। তো এখানে এসে একটি রেজিস্ট্যান্স পাবে। তো যদি ভলিউম ভালো হয় তাহলে হয়তো ব্রেক করে উপরে যাবে, আর না হলে আবার একটু ডাউন ট্রেন্ডে যাবে। তো আমরা আজকে কয়েকটি স্টক নিয়ে কথা বলবো। কয়েকটি স্টক নিয়ে কথা বলার শুরুতে আমি কিছু কথা আপনাদেরকে বলে রাখি। তো অনেকেই আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করে থাকি, বাট আমরা ইনভেস্ট করি, বাট আমরা আমাদের সময় ইনভেস্ট করি না। আর যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, সবাই ব্যস্ততা আছে, সবার মাঝেই একটু ব্যস্ততা আছে, যেহেতু আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করি প্রফিটের জন্য, তো আপনি যদি প্রফিট করতে চান অবশ্যই আপনাকে সময় দিতে হবে। যদি আপনি সময় না দিতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাপোর্ট দেব ইনশাআল্লাহ। তো আশা করি আপনার সাপোর্ট পেয়ে ভালো একটি প্রফিট রিটার্ন পাবেন আশা করা যায়। তো আমরা আজকে যে স্টকটি নিয়ে কথা বলবো, প্রথম স্টকটি সেটি হচ্ছে ফোয়াং ফুড। ফোয়াং ফুড যদি আমরা দেখি, তো আজকে কিন্তু এখানে একটি সাপোর্ট পেয়েছে, এখানে একটি সাপোর্ট পেয়েছে। তো এই সাপোর্ট পেয়ে মনে হচ্ছে যে এটি আবার এই রেঞ্জ পর্যন্ত যাবে, 40 টাকা, 40 টাকার কাছাকাছি পর্যন্ত যাবে। হ্যাঁ, তো দেখা যাক সামনে কি হয়। আমরা পরের স্টকটি নিয়ে কথা বলি। পরের স্টকটি হচ্ছে বিডিকম। বিডিকমও একই অবস্থা, এটিও এখন সাপোর্ট পেয়েছে 14 ডেজ এবং 21 ডেজের রেজিস্ট্যান্সে, মানে সাপোর্ট যে লেভেল ছিল, তো এই লেভেলে সাপোর্ট পেয়েছে এবং এটি হয়তো আগামী দিন হয়তো বাড়তে পারে। তো আপনারা এখন পুরো টাকা ইনভেস্ট না করে, আমি গতদিনও বলেছি, তো আপনাদের 40% বা 50% ইনভেস্টমেন্টেড পোর্টফোলিওর 40-50% ইনভেস্ট করবেন, এবং মার্কেট যদি কখনো ডাউন ট্রেন্ডে চলে যায় তাহলে যেন আপনারা অ্যাভারেজ করতে পারেন। তো আমরা পরের স্টকটি দেখি, ফার্মাইট। ফার্মাইট আসলে অনেক দিন যাবৎ ফ্লোরে অবস্থান করছে। তো এই স্টকটিও একটি লো পেড স্টক, যেহেতু এখন বর্তমানে মার্কেটে লো পেড স্টকের নিয়ে খেলা হচ্ছে এবং লো পেড স্টকগুলোর প্রাইস বাড়ছে। তো সেই হিসেবে এই স্টকটির দিকেও আপনারা নজর রাখতে পারেন। যখন দেখবেন যে স্টকটিতে লেনদেন শুরু হয়েছে, তখন আপনারা এই স্টকটিতে আবার এন্ট্রি নিতে পারেন। আর যদি মানে লেনদেন শুরু না হয় তাহলে এন্ট্রি নেওয়ার প্রয়োজন নেই। যখন দেখবেন লেনদেন শুরু হয়েছে তখন এন্ট্রি নেওয়ার সুযোগ পাবেন, এটা মনে হয় আমার কাছে। তো আমরা পরের স্টকটি দেখি, নর্দার্ন। আসলে এটি একটি জেড ক্যাটাগরির স্টক। আমি নর্মালি জেড ক্যাটাগরির স্টকে কখনো প্রেফার করি না। তো আমি আজকে স্টকটি নিয়ে কথা বলছি শুধু একটি কারণেই, তো আপনার যে পোর্টফোলিও আছে, পোর্টফোলিওর 1% বা 2%
এই ধরনের স্টকে যদি আপনারা টেস্ট বেসিসে এন্ট্রি নিয়ে যদি দেখেন যে আপনার যখন কোন লেভেলে এন্ট্রি নিতে পারেন, যখন একবারে দেখবেন যে এর নিচে নামার আর এখন আর সুযোগ নেই, যখন এখন ফ্লোরে অবস্থান করছে, এটাতে যদি আপনি কিছু আপনার ইনভেস্ট করে রাখেন, তাহলে দেখা যাবে যে এটি হয়তো আপনাকে 10% একটা প্রফিট হয়তো দিতে পারে। ঠিক আছে? বাট এখানে কিন্তু বিগ ইনভেস্টমেন্টে যাওয়া যাবে না। কারণ এটা কিন্তু একটি আপনার জেড ক্যাটেগরি স্টক। এই জেড ক্যাটেগরি স্টকে আমি নরমালি কখনোই আমার বিগত কখনোই এনালাইসিসে এ ধরনের স্টকের ব্যাপারে আমি এনালাইসিস দিইনি। আজকে হঠাৎ করে কেন যেন মনে হলো যে স্টকটিতে এনালাইসিস দেওয়ার জন্য। তো এটা যেহেতু এখন ফ্লোরে অবস্থান করছে এবং এখন বর্তমানে জেড ক্যাটেগরি স্টক মাঝে, মাঝে মুভ করছে। তো এটি হয়তো একটা মুভ দিতে পারে। ঠিক আছে? 10% হয়তো আপনাকে প্রফিট দিলে হয়তো আপনি হয়তো প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারেন। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।